হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। এটা ইউটিউবেও যেতে পারে, যদিও বা এখন ইউটিউবে দিই না, তাও বলে রাখলাম। পরে বলবে যে ফেসবুক বলে আবার এটা ইউটিউবে কেন যাচ্ছে, আগের থেকে বলে দিলাম। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আবার তারাপীঠ। আজকের দিনটা, তারপর আমরা আজকেই বাড়ি পৌঁছে যাব। তো ওখানে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আজকে সারাদিন কি হয় না হয় সবটাই তোমাদের সাথে থাকছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর কালকে যেগুলো হোটেলে যেগুলো ছিলাম সেগুলো ব্লগগুলো আসবে, তোমরা প্লিজ সেগুলো দেখো। আর আজকে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাচ্ছি। আর এই যে বার্থডে বয়, আর ওখানে ওটা দিদি একটু ব্যস্ত আছে, জল টল খাওয়াচ্ছে। আর এই যে রিয়াম, হাই বলে দে, একটু হাই বলে দে। ও জল পড়ে গেছে বলে ও একটু ইরিটেট হয়ে যাচ্ছে। আর দাদা সামনে, দাদা গাড়ি চালাচ্ছে, আর একটু দিদি বসে আছে। আর আমি তাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। বললামই আমরা আজকেই লাস্ট। তো আমরা এখন চলে এসেছি বামাখ্যাপার বাড়িতে, বামদেব ঠাকুরের বাড়ি দেখতে। তো এখানে না কি বলবো, ওখানে ক্যামেরা সেরকম ভাবে অ্যালাউ করছিল না, তো তার জন্য আমরা ওখানে খুব একটা ক্যামেরা অন করতে পারিনি, বাইরেই যাই একটু। এখন আমরা তারাপীঠেও পৌঁছে গেছি। এখন যাচ্ছি আমরা যেখানে আমাদের দোকান আর কি, পুজো দেবো সেখানে, যেখানে আর কি আগের থেকে বলে রাখা আছে ভোগ দেবো, সেই দোকানে আমরা যাচ্ছি। মন্দিরের একেবারেই উল্টো দিকে, লোকেশনটা খুব ভালো। তো আরও ওই যে দুটো দিদি আসছে, অনন্যা দি, শ্রাবণী দি, তারপরে আরও দুটো দাদা মনে হয় এগিয়ে চলে গেছে। তো ওই যাচ্ছি, এই যে এই দুটো দাদা, বিকাশ দা এবং অরিত্র দা। তো আমরা যাচ্ছি, এখন প্রায় পৌঁছে গেছি। আর এত ভিড় বলার মতো না, স্বাভাবিক রোববার সবাই পুজো দিতে এসছে। তো আমাদের দোকানে সবকিছু করা টরা নেওয়া ঠাওয়া হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ করবে না ভেতরে, মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করলেও আমরা ক্যামেরা ধরতে পারবো না, যেহেতু এতটাই ভিড় থাকে ভেতরে। তো আমরা এই মন্দিরে এখন উঠছি, আমরা ভিআইপি লাইনেই দাঁড়াবো। তো খুব একটা বেশি সময় লাগবে না। এই যে আমরা এখন ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, এই ডালাটাতেই আমাদের সবার প্রত্যেকের পুজোর এখানেই আছে যেহেতু, তো তার জন্য বিশাল বড় ডালা। আর আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, ভিআইপি লাইনে দাঁড়িয়েও এত লম্বা লাইন, যদিও বা নর্মাল লাইন থেকে আমরা আর কি তাড়াতাড়ি যাচ্ছি, এটা ঠিক। আমার তো গরম, রোদটা লাগছিল না ঠিকই, ওপরে এরকম ব্লু কালারের একটা শেড দেওয়া ছিল বলে, তা গরমটা কিন্তু আমাদের কি বলবো, মারাত্মক পরিমাণে গরম লাগছিল। তো এখন আস্তে আস্তে ঢুকবো, পুজো দেবো, তারপর আবার আমরা বেরোবো এখান থেকে। তো পুজো দেওয়া কমপ্লিট, বেরোলাম। আর দারুণ পুজো দিয়েছি কিন্তু, মাকে খুব সুন্দরভাবে ছুতে পেরেছি। এই সেকেন্ড টাইম আমি মাকে খুব সুন্দরভাবে ছুতে পারলাম, ভালো লাগলো। আর ইনফ্যাক্ট আলাদাই একটা ফিলিং যা হয় আর কি। তো আমরা এখন এই দিকটাতে এসছি, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা এখন এই দিকটাতে এসছি। আমরা এখন এখানে খাবো, আমরা যে সবাই মিলে যে ভোগটা দিয়েছিল সেই ভোগটা আমরা এখন এখানে খাবো। এই জায়গাটাতেই বসে খাবো, এই জায়গাটা বসে খাওয়ার জন্যই আর কি, সবার জন্য এখানে, যাতে সবাই খেতে পারে। তো এইখানে আমরা এখন বসে ভোগ খাবো। আর এই যে ভোগের থালাটা এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, বা ব্লগের শেষে আমি এই ছবিটা দেবো। তো এই যে প্রত্যেককে মাথায় নিয়ে নিয়ে ছবি তুলছে, বা এটা মাথায় নিতে হয় যদিও বা, এই যে এই ভোগের থালাটা মাথায় নিতে হয়। ভোগের থালায় অনেক কিছু ছিল, পোলাও থেকে আরম্ভ করে মাছ, মিষ্টি, মাছের মাথা, তারপর আবার তরকারিও ছিল অনেক রকমের। হ্যাঁ, এই যে ভোগের থালাটা, তারপরে মিষ্টি, এখানে তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা, কত রকমের ভাজা, মাছের মাথা, পোলাও, মিষ্টি, আবার আলাদা তরকারিও কিন্তু দেওয়া হয়েছিল আমাদেরকে, ওটাও ভোগেরই প্রসাদ। তো ওটাও দিয়েছিল আমাদেরকে। এইটা হলো গিয়ে আলু, সয়াবিন, কুমড়োর তরকারি, তারপর আরেকটা কিসের তরকারি ছিল, চাটনি, পায়েস, মিষ্টি তো ওখানেই দেখালাম। আলাদাই একটা ব্যাপার স্যাপার, খুব টেস্টি ছিল খাবার। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা জায়গায়, এটাও একটা পিঠ। পিঠটার নামটা আমি ঠিক ভুলে গেলাম, এটা মনে হয় নলহাটি, হ্যাঁ মনে পড়েছে, এটা নলহাটির মা। তো আমরা, মন্দির ফাঁকাই ছিল, খুব ভালোভাবে দর্শন করতে পারলাম। আর আমার গণেশ দাদার সাথে দেখা হয়ে গেল, এখানে এসে আমার গণেশ দাদার সাথে দেখা হয়ে গেল, আমি প্রণাম করলাম ভালো করে। তো এটাও একটা পিঠ। এবারে কিন্তু আমরা বেরিয়ে দুটো পিঠ দর্শন করে নিলাম। তো আবার এসছি একটু সোনাঝুরি হাটে, এতটা ঘুরে এসছি আবার সোনাঝুরি হাটে, কি কি কেনার জন্য এসছে। তো টুকটাক জিনিস নেওয়ার ছিল আবার। তো আমিও একটা জিনিস নিয়েছি, ওদিনকেও নিয়েছি আবার আজকেও নিয়েছি। তো এই টুকটাক একটু শপিং টপিং চলছে।
এটা করে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব, মানে তারাপীঠ থেকে বেরিয়ে গেছি, মানে বোলপুর থেকে আমরা পুরোপুরি বেরিয়ে যাব, রওনা দেবো বাড়ির রাস্তায়। তো বেশ ভালোই লাগলো, ছোট্ট ট্রিপ ছিল কিন্তু দুদিন একদম খুব আনন্দ ফুর্তি করেছি, মজা করেছি, মানে আলাদাই একটা কাটলো, ব্যাপার স্যাপার সব মজা করে কাটলো। তো আমরা গাড়িতে, আমি এই গাড়িতে বসেছি, মানে অরিত্রদা এবং শ্রাবণীদির গাড়িতে, এই গাড়িতে বসেছি, মোমো এনে দিয়েছে, আমি এখন মোমোটা খাচ্ছি। মোমোটা কিন্তু মারাত্মক ঝাল, মানে বলার মতো না। তো আমরা এখন নেমেছি, একটু এই ল্যাংচা ঠ্যাংচা ওরা নিচ্ছে, আমি তো খাবো না, আমি জাস্ট চা খাবো আর কিচ্ছু খাবো না। তো এই মানে এখন মনে হচ্ছে, মানে শুধু আমি তো গাড়িতে উঠলে এমনিই ঘুমাই, তো এই যে চা নিয়েছি, চাটা খাবো, তারপর চলছে আর কি সব। তো এখন খেতে চলে এসেছি, এখন প্রায় কিন্তু বাজে 1:30 মতো, 1:30 বেশি, আরও বেশি, না না, এই 1:30, একটা 1:30 বাজবে হয়তো, বাজছিল হয়তো তখন। তো আমরা এখন খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া করে একেবারে আর কোনো থামাথামির সিস্টেম নেই, একেবারে বাড়ি চলে যাব আবার সেই আমাদের পুরনো ঠিকানায়। এই দুদিন একটু নতুন নতুন ঠিকানায় ঘুরছিলাম, তো আমরা এখন খাওয়া দাওয়া করব, করে তারপর বাড়ি ফিরে যাব। তো অনেকে অনেক রকম কিছু, অনেকে নান খেয়েছে, চাউমিন খেয়েছে, আবার এই সেই খেয়েছে, এই যে গ্রেভি চাও খেয়েছে। তো আমি আর অনন্যাদি খেয়েছি হলো গিয়ে হংকং ফিশ আর ফ্রাইড রাইস, এটাই খেয়েছি, মিক্সড ফ্রাইড রাইস ছিল আই গেস। তো অনেকে অনেক রকম কিছু খেয়েছে, তো আমি আর অনন্যাদি ওই